দেশ চালাচ্ছে কে? জোর করে বলো, এক বাক্যে আওয়াজ দিয়ে বলবে তো। টোটাল আজ আমাদেরও দেশ চালাচ্ছে কে? শয়তান। শয়তানে দেশ চালাচ্ছে না? এই ভুল বলছি? তাহলে তোমরা আওয়াজ দিয়ে বলছো না কেন? জোরে বলো, দেশ চালাচ্ছে কে? জেনে রেখে দাও, শয়তান এখন দেশের ক্ষমতা। কবে পূর্ণ হবে আমার মনের বাসনা, আজ মন যে পাগল যাব আমি মদিনায়, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। তোমার রওজায় সালাম দেব দেব দুটি চোখে, আপন করে আমায় তুমি টেনে নিও বুকে। তোমার রওজায় সালাম দেব দেব দুটি চোখে, আপন করে আমায় তুমি টেনে নিও বুকে। তোমার প্রেমে আমি পাগল, তোমার জন্য কাঁদে মন, তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়া। আরো জোরে হবে না? আজ মন যে পাগল যাব কখন মদিনায়, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। আজ মন যে পাগল যাব কখন মদিনায়, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। তোমায় ছেড়ে যাব কোথায় নেই তো আমার জানা, গরিব বলে আমায় তুমি করো না তো মানা। তোমার কাছে আমায় ডাকো, তোমার প্রিয় করে রেখো, তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়ায়। আজ মন যে পাগল যাব কখন মদিনায়, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। আজ মন যে পাগল যাব কখন মদিনায়, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ো। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي
وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহর নামাজি মুত্তাকি আল্লাহর ইমানদার বান্দারা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত তথাপি আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় নরমালি একটা জাস্ট প্লাস্টিক চেয়ারের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে আর একটু জোরে বলা গেল না সবাই দেখতে পাচ্ছ তো আমাকে না একটু উপরে বসলে ভালো হয় হ্যাঁ দেখতে পাচ্ছ তো কথা বলা নেই বলছি চেয়ারে বসলে ভালো হয় না নিচে সবাই দেখতে পাচ্ছ হ্যাঁ চেয়ারে চেয়ারে বসলে ভালো এতে ভালো আছে না কি বলছো তারা একটা ভালো চেয়ার দিয়ে যাও একবার দরুদ শরীফ আল্লাহুম্মা তোমরা পালাবে না থাকবে একেবারে হ্যাঁ मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह हो गई इस नाम से आदम की भी तौबा कबूल हो गई इस नाम से आदम की भी तौबा कबूल रब को है कितनी मोहब्बत मुस्तफा के नाम से रब को है कितनी मोहब्बत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह एक ही हिरन ने जब सुनाया माजरा सरकार का एक ही हिरन ने जब सुनाया माजरा सरकार का मिल गई उसको भी मोहल्लत मुस्तफा के नाम से बोलो ना मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह तुम दरूद पाक पढ़ कर दुआ चाहिए आशिको तुम दरूद पाक पढ़ कर दुआ चाहिए आशिको फिर बारिक जाओ और रहमत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से अल्लाह हुम्मा
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। জোরে বলো না সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপী পরে ধরা জলমল, সেই রূপ দেখে হয় আখি দই সুশীতল, আখি দই সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীথের দ্বীপহরে, সে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আরেকটু জোরে হবে না? আরো প্যান্ডেল ফেটে যাবে, যা লোক বসে আছেন সবাই মিলে জোরে বলেন সুবহানাল্লাহ। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। অগণিত ফেরেশতারা ছেড়ে সাথে আসমান, নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান, গাহে কার গুণগান। করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবার। জোরে বলবে না? এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। মারহাবা সৃজনের রহমত, এসেছেন ধরণীতে নূর নবী হযরত। আরো জোরে হবে না? মারহাবা সৃজনের রহমত, এসেছেন ধরণীতে নূর নবী হযরত, নূর নবী হযরত। আলোকিত তাই মাতা আমিনার পুরে ঘরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহ হুম্মা। আচ্ছা কোনটা দেখাচ্ছিলে? আচ্ছা আচ্ছা না না দরুদ শরীফ আল্লাহুম্মা নবী দিবসে বলেছিলাম। আজ মনে প্রাণে তোমার নামে গান গাবি তুমি, দু চোখে নয়ন মনি নাই রেখে আসতে চাই। জোরে বলো না? আরেকটু জোরে হবে না? হাত উঠিয়ে সুবহানাল্লাহ হবে, বলো ইনশাআল্লাহ। দেখি তো সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ
সবাই মিলে আল্লাহ দেখছে, নবীর আশেক আমরা। আরো জোরে বলো সুবহানাল্লাহ। মদিনা ওয়ালার দেশে আসে কি যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত, খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই, খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আরো জোরে হবে। মদিনা ওয়ালার দেশে আসে কি যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন ফারুক হাতে, কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। মদিনা ওয়ালার দেশে আসে কি যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আল্লাহ হুম্মা ভাই এবার আলোচনাটা হবে না? কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বুঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা। হাত উঠিয়ে সুবহানাল্লাহ আরো জোরে বলো। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জাগার প্রেমে পাগল হয়ে, জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনের সেই কামনা সোনার মদিনা। আরো জোরে। এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যেছে না, পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যেছে না, পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাগান করো, এই বাগান কবুল করো, ওই ঘের পাড়া, এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার সেই কামনা সোনার মদিনা। আল্লাহ বসাগেরে মুহাব্বা জাগা মুস্তাফা है, ओगी को बनाने
को दिल चाहता है। আরো জোরে হবে না? এই বছরই নাচটা গিয়েছে, বছর ভাইরাল হয়ে গেছে, দেখেছেন না? বসাগিরে মুগাপা জাখা মুস্তাফা ও ঘিঘো বানানে को दिल चाहता है। ओ सोने से गंगा वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। তাহলে উর্দু কেন বলছো? জোরে বলো। जिघाड़े मुहाब्बत की आवाज गूंजी काखा जलाने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जाने सखादत लबों से लगाने को दिल चाहता है। वो सगरे मुकाबा जगह मुस्तफा है वो घिघो बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने के कुछ घोर चोरा तो सिद्दीक अकबर के होठों पे आया वहाँ मालूम दूल्हा कि क्या है जरूरत जहाँ जा लुटाने को दिल चाहता है। वो सगरे मुखाबा जगह मुस्तफा है वो घिघो बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा ভাই আমি যে কথা বলছেন ইমামকে যে লজিক্যালি বুঝাচ্ছে যে আল্লাহ তোমাদেরকে গন্ধম গাছের কাছে যেতে নিষেধ করেছে। ইবলিস চালাক না বুকা? কথা বলা ইবলিস চালাক না বুকা? অনেক চালাক। ইবলিস যে মা হাওয়াকে বলছে আল্লাহ তোমাদেরকে গন্ধম গাছের কাছে যেতে নিষেধ করেছে, কিন্তু আল্লাহ ফল খেতে করে নেই। তাহলে ফল খেতে অসুবিধা কিসের? মা হা ভেবে দেখছে, শুনছো বলছে কথা ঠিক, বলছে দাঁড়াও তোমাদেরকে ফল আনতে যেতে হবে না, আমি ফল এনে দিচ্ছি। ইবলিস শয়তান হাওয়াকে ফল এনে দিলেন। এখন মেয়ে রাজি তো স্বামী রাজি হতেই, আরে কথা বলে নাই, হতেই হবে। এখন মা রাজি হয়ে গেছে, আমাদের আদি পিতা আদম নবীও গন্ধমের ফল খেয়ে ফেললেন। আল্লাহ জান্নাতি পোশাক খুলে ফেললেন, পুরো উলঙ্গ করে দিলেন, দুইজনকে দুই দেশে ফেলে দিলেন। 250 থেকে 300 বছর কাঁদতে লাগলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত আদম নবী এরকম ভাবে 250 থেকে 300 বছর কাঁদে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী তওবা করতে লাগে, আদমের তওবা কবুল হয় না। অবশেষে আল্লাহ রাসূলের ওসিলা দিয়ে দোয়া চায়। হে নওজোয়ান যুবকেরা, রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটাকে আমার আল্লাহ পাক ফিরাতে পারে না। হযরত আদম নবী আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক আপনি যখন আমি আদমকে সিজদা দিতে বলেছিলেন, আমি আদম যখন সিজদা থেকে মাথা তুলেছিলাম, আল্লাহ আপনার নামের সঙ্গে একটা নাম লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এটা মানে আমি আদম তো জানি আপনি ছাড়া
কোনো উপাস্য নেই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে আল্লাহ নিশ্চয়ই শ্রেষ্ঠ মানব, সেই মানবের ওসিলা দিয়ে আমি আদমের তওবাকে কবুল করে নাও। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবীর ওসিলা দিয়ে দোয়া চায়, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে নবী আদম, আপনি সিজদা থেকে মাথা তুলুন, হাবিবুল্লাহর খাতিরে আমি আল্লাহ তোমার তওবাটাকে কবুল করে নিয়েছি। যাও, আমি আল্লাহ তোমায় মাফ করে দিলাম। তাহলে এক নাম্বার আদম নবীর তওবা কবুল হলো। একটা একটা করে আমি পুরো ডিটেইলসে সব আলোচনা করব না। হযরতে ইদ্রিস, হযরতে একটু টোনটা বাড়াও না, বলা মানে যখন ভলিউম বাড়াচ্ছি তো চেনে নিচ্ছি যেন এক ধরনের। জেনে রেখে দেন, এরকম ভাবে দুই নাম্বার আল্লাহ নূহ আলাইহিস সালামকে বন্যার পানি থেকে মুক্ত করেছিলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ কানা ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম চোখে আরে কথা বলেন কানা অন্ধ ছিলেন, আল্লাহ দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, একটা আলোচনা আপনাদের কাছে করি, শুনবেন? আচ্ছা, সুলাইমান নবীর আব্বার নাম কি জানেন? কথা বলো একটু, সুলাইমান নবীর আব্বার নাম জানা আছে? আরে হ্যাঁ না না বলবে তো, জানা নাই। সুলাইমান নবীর আব্বার নাম দাউদ আলাইহিস সালাম। বাপ ইন্তেকাল হয়ে গেলেন, ছেলে সিংহাসনে বসলেন। একটু মন দিয়ে শুনো, খুব মজাদার আলোচনা। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে গেলেন। সুলাইমান নবী সিংহাসনে বসে সব রাজা মন্ত্রীদের ডাকছে, এই রাজা মন্ত্রীরা, আমি সুলাইমান নবী বিয়ে করব, তোমরা মেয়ে দেখো। কে বিয়ে করবে? কথা বলো, বলো 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 বলো। সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান নবী বিবাহ করবে, বলছে হুজুর বিয়ে করবেন তো মেয়ের মধ্যে কটা গুণ চাই? বলছে মেয়ের মধ্যে 4টে গুণ চাই। এক নাম্বার, মেয়েকে দিনদার হওয়া লাগবে। 2 নাম্বার, পর্দা নসিনা হওয়া লাগবে। 3 নাম্বার, সৌন্দর্য হওয়া লাগবে। 4র্থ নাম্বার, মেয়েকে আমানতদার হওয়া লাগবে। 4টে। এখন আমরাও যদি নারীদেরকে বিয়ে করি, কটা গুণের কারণে বিয়ে করব? 4টা। নবী বলেছেন, 1 নাম্বার তার সৌন্দর্য, তার বংশমর্যাদা, তার ধন সম্পত্তি, তার দিনের দিক লক্ষ্য করে বিয়ে করবে। নবী বলছেন প্রথম 3টে ক্ষণিকের জন্য। সৌন্দর্য, এই যুবকটা এখন দেখতে ভালো, এই বুড়ো হলে একই দেখতে থাকবে? বলো বলো। সৌন্দর্য কমে যাবে। 2 নাম্বার টাকা পয়সা, আজ আছে কাল নাও থাকতে পারে। সম্মান, আজ আছে কাল নাও থাকতে পারে। সবথেকে উদাহরণ হচ্ছে রানু মণ্ডল, ভুবন বাদ্যকর, নাম শুনেছেন না? সেই কি একটা গান করতে করতে ভাইরাল হয়ে গেছিল, কাঁচা বাদাম। হ্যাঁ শুনেছেন তো নাকি ভাই? যে লিখে দেন, তাহলে আল্লাহ সম্মান ক্ষণিকের জন্য দেয়, আবার ক্ষণিকের জন্য মিটিয়ে দেয়। তাহলে এগুলো ক্ষণিকের জন্য। নবী বলছেন তোমরা নারীদেরকে বিয়ে করবে তার দিনের দিক লক্ষ্য করে। নারী যদি দিনদার হয়, তার সংসারটা ডেভেলপ হয়ে যাবে। জোরে বলেন। নারী যদি দিনদার না হয়, অশান্তি শেষ থাকবে না। দরবারে বসে বসে মাঝে মাঝে তাবিজ দিই, শুনছো যুবক? আমার কাছে যদি দিনে 15-20টা তাবিজের লোক হয়, 10টা শুধু স্বামী স্ত্রী অশান্তি। বুঝতে পারলাম না? জেনে রেখে দাও। এখন সুলাইমান নবী ঘোষণা করে দিয়েছে, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় ঘোষণা হয়ে গেল। একটা জেলে মাছ ধরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, জেলের কানে কথাটা গেল। জেলে মনে মনে করছে, আল্লাহ আমার মেয়ের মধ্যে তো 4টে গুণ আছে। না বলবো, এক্ষুনি বলবো, দাঁড়াও। আচ্ছা, অনেক ইন্টারেস্ট পাবে, শুনো, আমি না তো বলবো, জেনে রেখে দেন। এরকম ভাবে একটু ভাই, এখানে বসার জায়গা নাই। আচ্ছা, দাঁড়িয়ে কষ্ট হবে না, অভ্যাস আছে? ঠিক আছে, জেনে রেখে দাও। আসেন, এরকম ভাবে এখন জেলে মনে মনে করছে আমি যাই,
আমার মেয়ের মধ্যে তো 4টে গুণ আছে, বাড়িতে চলে যায়, স্ত্রীকে যে বলছি স্ত্রী আমার মেয়ের সঙ্গে যদি সুলাইমান নবীর বিয়ে, কত মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে আছে না নাই? চুনটা রাখবে আছে তো। আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে নাই? আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন গুনার কাজে লিপ্ত হয়ে আছে। আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জায়গায় বসিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। জোরে বলো, কে মাফ করে? আল্লাহ। মাফ করার মালিক কে? আল্লাহ। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখো, হয়তো এখন প্রচুর দুর্যোগপূর্ণ ওয়েদার না, তারপরেও এই পনিশুল এলাকায় বিরাট বড় এলাকা, আলহামদুলিল্লাহ একদম বাজার সম্মুখিত এটা, তাই তো নাকি? আপনারা সব এসে বসেছেন এত রাত পর্যন্ত কার? ইমাম হুসাইনের মহাব্বত, ঠিক না ভুল? দেখবেন সমাজে অনেকে করে কি জানেন, হুসাইন হুসাইন করে বুক চাপড়ায়। আচ্ছা, এটা কি হুসাইনের মহাব্বত? জোর করে বলো। খোদ আমি কিতাব পড়েছি, ইমামে হুসাইন বলছে তার বোনকে বলছে, জাইনাব বলছে, বোন আমি মরে গেলে তোমরা আমাকে নিয়ে মাতম করবে না। সমাজে দেখতে পাওয়া যায় একদল মানুষ, এদেরকে শুধু মুহররম মাসে দেখতে পাওয়া যায় মুসলমান বলে, ঠিক না বোন? কথা বলে না কেন? আছে না নাই? জেনে রেখে দেন। তথাপি আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ এই জায়গায় বসিয়েছেন। সর্বপ্রথম যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলো ব্যাস। আল্লাহ এতটুকুই চাই, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন আমাদেরই মধ্যে এই সুন্দর মাহফিলে আমরা বসেছি, আল্লাহ পাকের শুকরিয়া আদা করলাম, কেননা যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন দুনিয়ায়। জেনে রেখে দেন, আজকে দিকে দিকে লক্ষ্য করে তাকাবেন, লক্ষ্য করবেন। আচ্ছা বলুন তো, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসি? জোর করে বলো। আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে না? অনেক বেশি ভালোবাসে। আর আমরা যা নফরমানি করি, আল্লাহ ইচ্ছা করলে পারতেন আমাদের গুনাহগুলো দেয়ালের মধ্যে লিখে দিতে, পারতো না? আল্লাহ ইচ্ছা করলে পারতো আমাদের গুনাহগুলো গাছের মধ্যে লিখে ঝুলিয়ে দিতে, কিন্তু তারপরেও আল্লাহ বলছে, বান্দা তোরা আমার কাছে তওবা কর, তোদেরকে মাফ করতে আমি আল্লাহ কোনো পরোয়া মনে করি না। বান্দা তোরা তওবা করতে দেরি করিস, আমি আল্লাহ তোদেরকে মাফ করতে দেরি করি না। জোরে বলো। আল্লাহ বলছে, বান্দা তোরা তওবা চা, তোরা গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ তোদের গুনাহটাকে মাফ করতে ভালোবাসি। দুনিয়ার জমিনে দেখবেন, আজ লক্ষ্য করে দেখবেন, তাই তো আপনি দেখেন স্বাভাবিক এই যে ধরেন এই ছোট ছোট ভাইগুলো বসে আছে, এরা নাবালক, দুনিয়ার কিছু বুঝে? কিচ্ছু বুঝে না, এদের নামে গুনাহ হবে না, কিচ্ছু গুনাহ নাই। নবী বলছেন সাবালক কোন ব্যক্তি, এরা যদি 15 বছরের মধ্যে, মানে সাবালক হওয়ার 1 মিনিট আগে, কি ছেলে বলেন কি মেয়ে বলেন, সাবালক হওয়ার 1 মিনিট আগেও যদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। আর একটু জোরে বলো। 2 নাম্বার 15 থেকে 40, বয়স কত বললাম? 15 থেকে 40। এই টাইমটা খুব ক্রিটিক্যাল টাইম। যত মারামারি, কাটাকাটি, পরের মেরেলিয়া, কেরেলিয়া, যত রকমের প্রবলেম এই 15 থেকে 40 বছর বয়সে। নবী বলছে এই টাইমটা যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ তাদের জীবনে 3টে রোগ দিবে না, কুষ্ঠ রোগ, পাগলামো রোগ, সেদ রোগ। চতুর্থ, 3য় নম্বর 40 থেকে 50, এই টাইমটা যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ এদের হিসাবটাকে সহজ করে দেব। আরো জোরে বলো। 50 থেকে 60, এই বয়স অনেকে নাই, 50 থেকে 60 বছর বয়স হয় না? হয় না? অনেকের হয়। এই টাইমটাই যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ
কিয়ামতের দিন এই 50 থেকে 60 বছর বয়সের মধ্যে এই টাইমটাই বান্দা আল্লাহর বন্ধু হতে থাকে। জোরে বলো। 70 থেকে 80 আল্লাহ বলবে এবার তোরা দিদার লে, আমাকে দিদার দে। যারা 80-তে চলে যাবে আল্লাহ বলবে যা, ই 80 বছর আল্লাহ আল্লাহ করেছে, এর নামে আমি আল্লাহর গুনাহ লিখবো না। জোরে বলবে না। 80 থেকে 90 যারা 90-এ পড়ে যাবে আল্লাহ বলবে যা, এর আগু পিছু সমস্ত গুনাহটাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে আল্লাহ ভালোবাসে না? অনেক বেশি ভালোবাসে। আজকে আপনি যেদিকে লক্ষ্য করে দেখবেন ইসলামকে মিটানোর একটা চেষ্টা চালায়। আরে জোর করে বলো না ভাই, কথা হচ্ছে না, হয় না? জেনে রেখে দেন, দিকে দিকে দেখবেন কিছু মানুষ ভাইরাল হতে চায়, নবীকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে। আছে না? নবী আমাদের জান্নাত। আচ্ছা, নবীর ব্যাপারে যদি কোনো কথা বলে কি ভাই আপোষ করা যাবে? আওয়াজ দিয়ে কথা বলো। বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচবেন সিংহের মতো বলেন। নবীর ব্যাপারে যদি কেউ কথা বলে আপোষ করা যাবে? যাবে না, কারণ নবী আমাদের কলিজা। কিন্তু জেনে রেখে দেন, আজ আমরা চুপ থেকেও আমাদেরকে জঙ্গির লোকল শুনতে হয়। কথা বলেন। আরে জোর করে বলবে তোরে ভাই, মুসলমান মানি। আরে কথা বলেন, মিডিয়াগুলো প্রচার করছে না মুসলমান মানি জঙ্গি। কিন্তু বিশ্ব দেখে নিয়েছে। এই কদিন আগে ইরান আর ইসরায়েলের যুদ্ধ হলো। আরে কথা বলেন, এই ছেলেগুলো হয়েছে না হয়নি? আচ্ছা, ইরান ইসরায়েলকে আগে আঘাত করেছিল না ইসরায়েল ইরানকে আগে আঘাত করেছিল? ইসরায়েল আগে আঘাত করেছিল, সে ব্যাং হয়ে সাপের পিছনে সবল মারতে গেছে। পারে? আরে কথা বলেন, জানেন পশ্চিমা দেশগুলোর সুপার পাওয়ার হিসাবে একজনই ক্ষমতা রাখে, সেটা হচ্ছে ইরান। কথা বলেন। আমেরিকা ভেবেছিল আমি দাদাগিরি দেখিয়ে 2-4টে বাম্পার বম ফেলে দিয়ে আমি চুপ করিয়ে দেবো। আবার কিছু দেখবেন আবু জেহেলের পূর্বপুরুষরা এরা বলে হুজুরের কি ব্যাপার, এইসব বলার দরকার কেন বলে না? কথা বলেন, জানবে ওদের রক্তের মধ্যে আবু জেহেলের রক্ত মিশে আছে। আরে কথা বলেন, আছে না নাই? জেনে রেখে দেন, সেদিন নবীর ব্যাপারে যদি কেউ কথা বলতো ওমরের তরবারি আগে উঠে দাঁড়াতো, তাহলে কি ওমর ভুল করেছে? জোর করে বলো না। তাহলে নবী কখনই বলতনি যে আমার পরে যদি কেউ নবী হতে ওমর তুমি নবী হতে। দিকে দিকে লক্ষ্য করে দেখো, ইসলামকে মিটানোর একটা প্রচেষ্টা চালায়। আজকে যেদিকেই তাকাবেন আমার কওমকে লাঞ্ছিত করছে, আমার কওমকে মহাব লিঞ্চিং এর নামে বাইরের রাজ্যে কি ঘটছে দেখেন। আমার কওমকে মহাব লিঞ্চিং এর নামে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে এদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এদেরকে দেখে স্লেজিং ইফটিজিং এর শিকার হতে হয়। মসজিদে মুয়াজ্জিন আজান দিলে এদের নামে জরিমানা ফেলে, ইমাম সাহেব নামাজ পড়ালে ইমামকে জেলবন্দি করে। এরা চায় ভারতবর্ষের জমিন থেকে ইসলামকে মিটিয়ে দেব। তবে আল্লাহর উপরে ভরসা রেখে একটা কথা বলতে পারি, ইনশাআল্লাহ যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উঠবে পশ্চিম আকাশে ডুববে, ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলেন। কেউ মিটাতে পারবে? জোরে বলো। এরা চেষ্টা করে, তাই তো না? ঠিক আছে, ছেড়ে দেন। এরা চেষ্টা করে, অনেক চেষ্টা চালায়, কিন্তু তারপরেও না। জেনে রেখে দাও, লক্ষ্য করো সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও আচ্ছা যারা জান যায়, এই যে কদিন আগে আপনারা দেখেছেন ওয়াকাব নিয়ে, কিন্তু এখন সব ওয়াকাব নিয়ে ঠান্ডা হয়ে গেছে। আরে কথা বলেন, হ্যাঁ না না? আমি তখন বলেছিলাম যে আমাদের মুসলমানদের উঁচু করছে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ, তারপরে দেখবেন এটা ঠান্ডা হয়ে যাবে। আর যদি আন্দোলন করতে দিল্লির কৃষকদের মতন আন্দোলন করো যে আমরা আমাদের অধিকার না ফিরিয়ে দিলে আমরা আন্দোলন বন্ধ করব নি, একদিন কেন্দ্র সরকার কেন তার বাপকে মানতে বাধ্য হতো। ঠিক না ভুল? কথা বলে না, কিন্তু আমাদের সে মর্যাদা আছে। আবার এখন কেউ কেউ বলে দেখবেন, শুনছেন আমার কথা, বলে তোমাদের যদি এতই আন্দোলন করার দরকার হয় দিল্লিতে যে আন্দোলন করো। কথা বলে না,
জোরে বলো, জোরে বলো, আছে না নাই? আমি আপনাদের বলে যাচ্ছি, যদি এত বড়, কারণ ওয়াকাফ তো আমাদের সম্পত্তি। আপনাদের এই ফনিসুলে কবরস্থান আছে না? আরে কথা বলে না কেন? আচ্ছা, এখন কবরে মাটি দিতে গেলে কারো পারমিশন নিতে হয়? মরে গেলে তাড়াতাড়ি করে কবর খুলে কবর দিয়ে দেয়, ঠিক না ভুল? মসজিদে যে অনেক মসজিদ আছে না, ধন্য তো ওই গ্রামের মানুষ। এই মসজিদে শুনলাম দাদা হুজুর কেবলা এসেছিলেন, ঠিক না ভুল? এই মসজিদে নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন। এখন বলেন, এই মসজিদটা আপনাদেরই গ্রামের কোনো না কোনো পূর্বপুরুষ এই জায়গাটা ওয়াকফ যদি নিজের সম্পত্তিতে চলে যায়, সরকারি আন্ডারে চলে যায়, মানে মসজিদ তাদের হয়ে যাবে। তারা বলবে মসজিদে বছরে 1 লাখ টাকা করে ভাড়া দিতে হবে। জায়গা আপনার, তৈরি করেছেন আপনি, 1 লাখ টাকা ভাড়া দিতে পারবেন? জেনে রেখে দেন, এদের চাল এরকম, এরা চায়। তাহলে জেনে রেখে দেন, আজকে যদি আন্দোলন চলতো, কিছু মানুষ ভয়ে চুপ করে গেছে, কি যদি এমন পর্যন্ত ঘোষণা করেছে, এরপরেও যদি আন্দোলন করো, আমার থেকে খারাপ কেউ হবে না। কেউ না কেউ বলেছে তো নাকি? জোরে বলো না। জেনে রেখে দেন, একটা কথা আপনাদের শিখিয়ে যাচ্ছি, তারা যখন ভোট চাইতে আসবে, বলবে ভাই দিল্লিতে যে ভোট নিতে যাও। আরে কথা বলে রে, ভুল বললাম? আছে না? একদম ডাইরেক্ট দিল্লি পাঠিয়ে দিবে। আমাদের কাছে ভোট চাইতে এসছো কেন? আরে কথা বলে, আরে ঠিক বলছি না ভুল বলছি? ভাই ভাই, আমার কাছে পার্টি আগে না, আমার কাছে ইসলাম আগে। আমার কাছে ম্যাটার করে ইসলামের ব্যাপারে। ইসলামের বিরুদ্ধে কথা বললে পার্টিকেও ছেড়ে কথা বলা যাবে না, ঠিক কি না? এতে করে দুশ্মন বাড়বে না কমবে? তা বলেও হকের পথে থাকবে না অন্যায়ের পথে? জোর করে বলো। আসো, এই হকের পথে থাকতে যেই কিন্তু ইমাম হুসাইনকে শহীদ হতে হয়েছে। ইমাম হুসাইন যদি এজিদকে মেনে নিত, শুনছো, ইমাম হুসাইন যদি এজিদকে মেনে নিত, তাহলে কি ইমাম হুসাইনকে শহীদ হতে হতো? বড় পাহাড় দিয়ে দিত, হুসাইনকে বড় গভর্নর, মানে এজিদের পরে স্থান দিয়ে দিত ইমামে হুসাইনকে, যদি এজিদকে মেনে নিত। কিন্তু হুসাইন বলে, আমি অন্যায়ের কাছে মাথা নত করব না, প্রয়োজন পড়ে জীবন দিতে রাজি, তবুই এজিদকে খলিফা বলে মানব না। জোরে বলে আসেন, একটু মন দিয়ে শুনবেন। এই আশুরার গুরুত্ব অনেক বেশি, কারণ এই 10 তারিখ আপনারা জানেন, আজকে কত তারিখ? 13 তারিখ। কত তারিখ ভাই? এটা যেহেতু মুহররমের, এটা যেহেতু মুহররমের উপলক্ষে জলসা, মুহররম নিয়ে আলোচনা করি নাকি? শুনবেন তো না অন্য বিষয় নিয়ে বলবো? মুহররম নিয়ে, মুহররম নিয়ে তো সবাই বলছো তো, মন দিয়ে শুনতে হবে কিন্তু ভাই, তাহলে অধৈর্য হয়ে গেলে হবে না। এটা কোনো কিন্তু মুহররমের হচ্ছে একটা ইতিহাস, একটু মন দেন। 1 নাম্বার, এই আশুরার 10 তারিখের গুরুত্ব একটা অনেকদিন আগে থেকে অনেক বেশি। কারণ একটু কথা বললে কিন্তু ডিস্টার্ব হয় আমার, মন দিয়ে শুনো। যখন সুবহানাল্লাহ বলার দরকার হবে, আওয়াজ দিয়ে বলবে। 1 নাম্বার, মুহররমের 10 তারিখের গুরুত্ব অনেক বেশি। কেননা এই মুহররমের 10 তারিখে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। আমাদের আদি পিতা আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। আদম নবীকে একটা আল্লাহ ফল খেতে, গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন। যে গাছটার নাম কি ভাই? জিজ্ঞেস করছি, রাগ করছো নাকি? এতে করে কিন্তু তোমাদের অনেক উপকার আসবে। জীবনে এই ওয়াজ ভুলবে না, চিরজীবন মাইন্ডে থেকে যাবে। দাদা হুজুর কেবলা বলতেন, এগুলো হচ্ছে বুড়োদের মাদ্রাসা। নিয়ত করেন, শুধু ওয়াজ শুনবো, সুর শুনবো, পালাবো, গজল শুনবো, পালাবো, এরকম নিয়ত নয়। নিয়ত করেন এলেম চর্চার জন্য এই জায়গায় বসেছি। যদি এলেম চর্চার নিয়তে বসেন, সারা রাত ধরে নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব পেয়ে যাবে। জোরে বলো। 1 নাম্বার, তো শয়তান কি করলো দেখবেন, মেয়েদের কোন ছেলে দেখে বিয়ে দিয়েছো, আংটি পরিয়ে অজ্ঞান হয়ে গেছে। মেয়ের মা খেপে লাল, এবার সে আসল মুডে ফিরে এসছে। বলছে, আমি যত দোষ তোর বাপের, আমি মোটেও রাজি থাকিনি। জেনে রেখে দেন, এখন সুলাইমান আলাইহিস সালাম এখন মেয়েকে বলছে, যাই যে দেখি
যেই মেয়েখানা কি করলেন, আস্তে আস্তে করে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পুনরায় আবার হুঁশ ফিরলেন। সকাল হয়েছে, 80 দিন বরখিয়া সুলাইমান নবীকে খুঁজতে আসলেন। এদিকে সুলাইমান নবীও চলে গেলেন। তখন পুরো ঘটনাটা খুলে বললেন যে আমি অহংকার করেছিলাম, এজন্য আল্লাহ পরীক্ষায় ফেললেন, তুমি আমার আংটি ফেরত দাও। সুলাইমান নবীকে পুনরায় আংটি ফেরত দিলেন। আল্লাহ এই আশুরার 10 তারিখে সুলাইমান নবীকে পুনরায় রাজত্ব ফিরিয়েছিলেন। জোরে বলে। তাহলে এরকম এক একটা নবীদের অনেক, আমি এরকম একটা নবীর আলোচনা করতে গেলে সারা রাত কেটে যাবে। জেনে রেখে দেন, এরকম ভাবে ইউসুফ আলাইহিস সালাম সব থেকে সৌন্দর্য ছিলেন। হ্যাঁ না, কিতাবে এসে ইউসুফ নবীকে যদি মেয়েরা দেখতো, তারা নেবু কাটার বদলে নিজেদের আগুন কেটে ফেলতো। শুনেছেন না? আরে কথা বলেন। এরকম এসছে, তোমরা কিতাবে শুনেছো, বক্তাদের মুখ দিয়ে শুনেছো না শুনেনি? শুনেছো। জুলাইখা একজন বিবাহিত নারী, জুলাইখা নাম শুনেছেন না? সে একজন বাদশার স্ত্রী, ইউসুফ নবীর প্রেমে পড়ে গিয়েছিলেন। এত সুন্দর দেখতে ছিলেন, কিন্তু আল্লাহ ইউসুফের থেকেও আমার মুস্তাফাকে আরো সুন্দর করেছিলেন। জোরে বলেন। সেই ইউসুফ নবীকে আল্লাহ কুয়ায় রেখেছিলেন, 10 তারিখে মুক্ত করেছিলেন। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ কুষ্ঠ রোগ দিয়েছিলেন, সবাই ছেড়ে চলে গেছে, রহিমা ছিলেন। আইয়ুব নবীকে আল্লাহ এই আশুরার 10 তারিখে কুষ্ঠ রোগ থেকে শিফা দান করে দিয়েছিলেন। জোরে বলে। তাহলে এজন্য এই আশুরার 10 তারিখ, শুনছো ভাই, এজন্য আশুরার 10 তারিখ একটা গুরুত্বপূর্ণ দিন। কিন্তু আমরা মর্মাহত শোকাহত কেন? আল্লাহ রাসূলের 2 নাতি ইমামে হাসান, ইমামে হুসাইনকে কারবালা প্রান্তরে নির্মম ভাবে শহীদ করেছিল। শুনবো তো আমরা একটু? তাকবীর মারো তো দেখি। আওয়াজ দিতে হবে বাগের মতো, বলেছি আওয়াজ জোর করে দাও। দাও। আর একটা তাকবীর হবে। নবী দিবসের টাইমে এসে শিখিয়ে গিয়েছিলাম। নারায়ে মুস্তাফা বলেন মারহাবা, বলো নারায়ে মুস্তাফা। তাকবীর দাও, দাও। এই কালো জামা দাও। তোর নসিব কেমন দেখছি, তোর বেলা দিয়ে চুপ করে যাচ্ছে। আর একজন এরকম গলার আওয়াজ কার বেশি আছে দেখি তো, দাও একজন। আরে তাকবীর দিলে তো আমাদের ইমানি পাওয়ার বাড়ে না? একজন দাও তাকবীর। আমি পান খাই না, শুধু আপনাদের এই ফনিসুর বাঁকুড়া এলে পান খাই, ভালো লাগে এই পানগুলো না। আল্লাহ একজন তাকবীর মারো, নারায়ে তাকবীর। মারহাবা। আলহামদুলিল্লাহ। আসেন একটু মাঝখানে একটা নাচ হয়ে যায় নাকি? হ্যাঁ, জেনে রেখে দাও। আসেন এরকম ভাবে এখন জেলে মনে মনে করছে আমি যাই, আমার মেয়ের মধ্যে তো 4টে গুণ আছে, বাড়িতে চলে যায়। স্ত্রীকে যে বলছি, স্ত্রী আমার মেয়ের সঙ্গে যদি সুলাইমান নবীর বিয়ে দিই কেমন হবে? বলছে এই তো অতি উত্তম জিনিস। সুলাইমান নবী আল্লাহর পয়গম্বর, পয়গম্বর ঘরের ছেলে পয়গম্বর, সুলাইমান নবীর সঙ্গে বিয়ে হবে তো বিরাট ভালো জিনিস। বলছে সুলাইমান অনেক বড় লোক আর আমরা গরিব, সুলাইমান আমাদের জেলের ঘরে বিয়ে করবে, তার থেকে ভালো আপনি নিজের কাজ নিজে করবে যান। জেলের কাজ মাছ ধরা, এই তো কত সুন্দর লাগছে না, কথা বলবে। জেলের কাজ মাছ ধরা, জেলে মাছ ধরতে চলে গেছে। আর দেখবেন অনেক টাইমে মায়েরা মেয়েদের মাথায় তেল দিয়ে দেয় না, দিয়ে মাথা আঁচড়ে দেয়। তো তেল দিতে দিতে তাফসীরের কিতাবে তেল দিতে দিতে মেয়ের মায়ের
মাথায়, মেয়ের মায়ের মাথায় তেল দিতে দিতে মেয়ের মাকে বলছে, মারে শুনলাম নাকি সুলাইমান নবী তোমায় বিয়ে করতে চায়, তুমি কি সুলাইমান নবীকে বিয়ে করতে চাও? মেয়ে তখন বলছে, মা আমি সুলাইমান নবীকে দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে চাই। জোরে বলো, কিসের আশায়? জান্নাতের আশায়। সুলাইমান নবী বলছে, ঠিক আছে যাও। এখন এদিকে মেয়ের মা বলছে, খবরদার ওই নিয়ত করি নিস, যা নিজের কাজ নিজে কর। মেয়েটা কাঁদে আর বলে, ও জনন্দু কি মা, যে আল্লাহ পাক সুলাইমান নবীকে পয়গম্বর করে ছেলে পয়গম্বর বানিয়েছে, সে আল্লাহ আমায় জেলের ঘরের মেয়ে বানিয়েছে। মা গো, যে আল্লাহ সুলাইমান নবীকে বড় লোক বানিয়েছে, সে আল্লাহ আমায় গরিব মানুষ করেছে। যে আল্লাহ সুলাইমান নবীকে রাজপ্রাসাদে রেখেছে, সে আল্লাহ আমায় ভাঙা বাড়িতে রেখেছে। মা গো, আমি আমার আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ পাক জানো আল্লাহ যদি রাজি হয় সুলাইমান নবীর আমার ঠিক বিবাহ হয়ে যাবে। এই বলে মেয়ে একটা চিঠি লিখলেন, চিঠি লিখে সুলাইমান নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। এভাবে 6 মাস কেটে গেল। সুলাইমান নবী বিয়ে করবে, নেতা মন্ত্রীদের আবার ডাকছে, আমি বিয়ে করব, আমার একটু তোমরা আজকের দিনে তোরা কি মেয়ে দেখবি নি? তখন নেতা মন্ত্রীরা বলছে, হুজুর আপনি কটা মেয়ে বিয়ে করবেন? বলছে কেন? যে আপনি ঘোষণা করেছেন সব মেয়েরাই দিনদার হয়ে গেছে, তবে একটা জেলের মেয়ে, সে আপনাকে চিঠি লিখে পাঠিয়েছে, সে আপনাকে দুনিয়ার স্বার্থে না আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে চাই। জোরে বলে। সুলাইমান নবী চিঠিটা দেখলেন, চিঠিটা দেখে বলছে, সামান্য জেলের ঘরের মেয়ে হয়ে আমি সুলাইমানকে বিয়ে করবে? এখানে কি করলো? কথা বলেন না। এখানে কি করলো? অহংকার হলো। এখন বলো তো ভাই, সুলাইমান নবী, আচ্ছা কুফু অনুযায়ী সুলাইমান নবীর সঙ্গে জেলের মেয়ের মিলবে? কি হলো? দরুদ শরীফ আল্লাহুম্মা মদিনা ওয়ালার দেশে, যে লজিক্যালি বুঝাচ্ছে যে আল্লাহ তোমাদেরকে গন্ধম গাছের কাছে যেতে নিষেধ করেছে। ইবলিস চালাক না বুকা? কথা বলে, ইবলিস চালাক না বুকা? অনেক চালাক। ইবলিস যে মা হাওয়াকে বলছে, আল্লাহ তোমাদেরকে গন্ধম গাছের কাছে যেতে নিষেধ করেছে, কিন্তু আল্লাহ ফল খেতে করেনি, তাহলে ফল খেতে অসুবিধা কিসের? মা হাওয়া ভেবে দেখছে, শুনছো? বলছে কথা ঠিক। বলছে দাঁড়াও, তোমাদেরকে ফল আনতে যেতে হবে না, আমি ফল এনে দিচ্ছি। ইবলিস শয়তান হাওয়াকে ফল এনে দিলেন। এখন মেয়ে রাজি তো স্বামী রাজি হতেই, আরে কথা বলে নাই, হতেই হবে। এখন মা রাজি হয়ে গেছে, আমাদের আদি পিতা আদম নবীও গন্ধমের ফল খেয়ে ফেললেন। আল্লাহ জান্নাতি পোশাক খুলে ফেললেন, পুরো উলঙ্গ করে দিলেন, দুইজনকে দুই দেশে ফেলে দিলেন। 250 থেকে 300 বছর কাঁদতে লাগলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আদম নবী এরকম ভাবে 250 থেকে 300 বছর কাঁদে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী তওবা করতে লাগে, আদমের তওবা কবুল হয় না। অবশেষে আল্লাহ রাসূলের ওসিলা দিয়ে দোয়া চায়। হে নওজোয়ান যুবকেরা, রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটাকে আমার আল্লাহ পাক ফিরাতে পারে না।
হযরতে আদম নবী আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক আপনি যখন আমি আদমকে সিজদা দিতে বলেছিলেন, আমি আদম যখন সিজদা থেকে মাথা তুলেছিলাম, আল্লাহ আপনার নামের সঙ্গে একটা নাম লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এটা মানে আমি আদম তো জানি আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে আল্লাহ নিশ্চয়ই শ্রেষ্ঠ মানব, সেই মানবের ওসিলা দিয়ে আমি আদমের তওবাকে কবুল করে নাও। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবীর ওসিলা দিয়ে দোয়া চাও, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে নবী আদম আপনি সিজদা থেকে মাথা তুলুন, হাবিবুল্লাহর খাতিরে আমি আল্লাহ তোমার তওবাটাকে কবুল করে নিয়েছি। যাও, আমি আল্লাহ তোমায় মাফ করে দিলাম। তাহলে এক নাম্বার আদম নবীর তওবা কবুল হলো। একটা একটা করে আমি পুরো ডিটেইলসে সব আলোচনা করব না। হযরতে ইদ্রিস, হযরতে একটু টোনটা বাড়াও না, গলা মানে যখন ভলিউম বাড়াচ্ছি তো চেনে নিচ্ছি যেন এক ধরনের। জেনে রেখে দেন, এরকম ভাবে দুই নাম্বার আল্লাহ নূহ আলাইহিস সালামকে বন্যার পানি থেকে মুক্ত করেছিলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ কানা ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম চোখে আরে কথা বলেন কানা অন্ধ ছিলেন, আল্লাহ দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, একটা আলোচনা আপনাদের কাছে করি, শুনবেন? আচ্ছা, সুলাইমান নবীর আব্বার নাম কি জানেন? কথা বলো একটু, সুলাইমান নবীর আব্বার নাম জানা আছে? আরে হ্যাঁ না বলবে তো, জানা নাই। সুলাইমান নবীর আব্বার নাম দাউদ আলাইহিস সালাম। বাপ ইন্তেকাল হয়ে গেলেন, ছেলে সিংহাসনে বসলেন। একটু মন দিয়ে শুনো, খুব মজাদার আলোচনা। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে গেলেন। সুলাইমান নবী সিংহাসনে বসে সব রাজামন্ত্রীদের ডাকছে, এই রাজামন্ত্রীরা, আমি সুলাইমান নবী বিয়ে করব, তোমরা মেয়ে দেখো। কে বিয়ে করবে? কথা বলেন, বলো 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 বলো। সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান নবী বিবাহ করবে, বলছে হুজুর বিয়ে করবেন তো মেয়ের মধ্যে কটা গুণ চাই? বলছে মেয়ের মধ্যে 4টে গুণ চাই। এক নাম্বার, মেয়েকে দিনদার হওয়া লাগবে। 2 নাম্বার, পর্দা নসিনা হওয়া লাগবে। 3 নাম্বার, সৌন্দর্য হওয়া লাগবে। 4র্থ নাম্বার, মেয়েকে আমানতদার হওয়া লাগবে। কটা গুণ? 4টে। এখন আমরাও যদি নারীদেরকে বিয়ে করি, কটা গুণের কারণে বিয়ে করব? 4টা। নবী বলেছেন, 1 নাম্বার তার সৌন্দর্য, তার বংশমর্যাদা, তার ধন সম্পত্তি, তার দিনের দিক লক্ষ্য করে বিয়ে করবে। নবী বলছেন প্রথম 3টে ক্ষণিকের জন্য। সৌন্দর্য, এই যুবকটা এখন দেখতে ভালো, কি বুড়ো হলে একই দেখতে থাকবে? বলো বলো। সৌন্দর্য কমে যাবে। 2 নাম্বার টাকা পয়সা, আজ আছে কাল নাও থাকতে পারে। সম্মান, আজ আছে কাল নাও থাকতে পারে। সবথেকে উদাহরণ হচ্ছে রানু মণ্ডল, ভুবন বাদ্যকর, নাম শুনেছেন না? সেই কি একটা গান করতে করতে ভাইরাল হয়ে গেছিল, কাঁচা বাদাম। হ্যাঁ শুনেছেন তো নাকি ভাই? যে লিখে দেন, তাহলে আল্লাহ সম্মান ক্ষণিকের জন্য দেয়, আবার ক্ষণিকের জন্য মিটিয়ে দেয়। তাহলে এগুলো ক্ষণিকের জন্য। নবী বলছেন তোমরা নারীদেরকে বিয়ে করবে তার দিনের দিক লক্ষ্য করে। নারী যদি দিনদার হয়, তার সংসারটা ডেভেলপ হয়ে যাবে। জোরে বলেন। নারী যদি দিনদার না হয়, অশান্তি শেষ থাকবে না। দরবারে বসে বসে মাঝে মাঝে তাবিজ দিই, শুনছো যুবক? আমার কাছে যদি দিনে 15-20টা তাবিজের লোক হয়, 10টা শুধু স্বামী স্ত্রী অশান্তি। বুঝতে পারলাম না? জেনে রেখে দাও। এখন সুলাইমান নবী ঘোষণা করে দিয়েছে, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় ঘোষণা হয়ে গেল। একটা জেলে মাছ ধরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, জেলের কানে কথাটা গেল। জেলে মনে মনে করছে, আল্লাহ আমার মেয়ের মধ্যে তো 4টে গুণ আছে। না বলবো, এক্ষুনি বলবো, দাঁড়াও। আচ্ছা, অনেক ইন্টারেস্ট পাবে, শুনো। আমি না তো বলবো।
জেনে রেখে দেন। এরকম ভাবে একটু ভাই এখানে বসার জায়গা নাই, আচ্ছা দাঁড়িয়ে কষ্ট হবে না, অভ্যাস আছে, ঠিক আছে জেনে রেখে দাও। আসেন এরকম ভাবে এখন জেলে মনে মনে করছে আমি যাই, আমার মেয়ের মধ্যে তো 4টে গুণ আছে, বাড়িতে চলে যায়। স্ত্রীকে যে বলছে স্ত্রী আমার মেয়ের সঙ্গে যদি সুলাইমান নবীর বিয়ে, সুলাইমান নবীর চিঠিটা দেখছেন, মন দিয়ে শুনো, সুলাইমান নবীর চিঠি দিচ্ছেন। আচ্ছা বলেন তো কুফু মেয়ের সঙ্গে সুলাইমান নবীর কি অ্যাডজাস্ট হবে কুফু অনুযায়ী? কুফু আগে, কুফু জিনিসটা কি আগে এটা বুঝেন। কুফু মানে হলো নবী বলছে তোমরা নারীদেরকে বিয়ে করো কুফু অনুযায়ী। কুফু মিনিংস অ্যাডজাস্টমেন্ট, সমতা সামঞ্জস্য। ছেলে দেখতে কেমন, মেয়ে দেখতে কেমন, ছেলের কোয়ালিফিকেশন কেমন, মেয়ের কোয়ালিফিকেশন কেমন। এখন সুলাইমান নবীর সঙ্গে কি জেলের মেয়ের মিল হবে? এই জোরে বলো, মিল নাই। সুলাইমান নবী চিঠিটা নিয়ে ফেরত করে দিয়েছে। সুলাইমান নবীর মজেজা ছিল হাতের আংটি। কি ছিল? আংটি। সুলাইমান, সব নবীর একটা মজেজা ছিল। মুসা নবীর মজেজা কি? লাঠি। জমিনে ফেললে কি হতো? সাপ। আবার হাতে তুলে নিলে লাঠি। সুলাইমান নবীর, ঈসা নবীর মজেজা ছিল মাটির পাখি তৈরি করে খুব বেজনিল্লাহ বলতেন, পাখি জিন্দা হয়ে উড়ে চলে যেত। তাহলে আমার নবীর মজেজা ছিল না? এই মনে করেন যখন আমি ফার্স্ট টাইম কনিসুলে আসলাম, আপনার ওই নবী দিবস টাইমে এসেছিলাম, তার আগে কিন্তু অনেকবার হয়তো আমার কল গেছে, তারপরেও আমি ডেট দিতে পারি না, কিন্তু এসেছিলাম। বলেন আমি যে এই কালিসেন মোড় যেটা বলে না, দুটো লোক বাইক করে আনতে গিয়েছিল, তো যদি আমি এদেরকে ফোন করলাম যে আপনাদের এখানে চলে এসেছি, আপনারা আগে আসেন। এই দুটো ছেলেও মসজিদ তালায় একটু আগে, হয়তো আমি এই জায়গাটা জানতাম না, কখনো আসছি না বলে। কিন্তু বলেন নবী জামানায় কি ফোন ছিল? জোর করে বলো। সাহাবারা মাঝে মাঝে নবীর কত মজেজা জানেন? মাঝে মাঝে সাহাবারা রসুলের দরবার থেকে নবী কোথাও চলে যেতেন, সাহাবারা নবীকে খুঁজতেন, বাড়িতে যেতেন, আম্মা জানদের জিজ্ঞেস করতেন, বাড়িতেও দেখতে পেতেন না। নবীকে আল্লাহ কোথায় পাবো? নবী যেই রাস্তা দিয়ে যেতেন আল্লাহ ওই রাস্তাতে খুশবু বার করে দিত। সাহাবারা নবীর খুশবু শুনে শুনে নবীর কাছে পৌঁছে যেত। জোরে বলে। ও এই ছিল আপনার আমার নবী। আরে হাবিবুল্লাহর গোলাম হয়ে যান এরকম ভাবে। এখন সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করেছেন? চিঠিটা লিখেছে, আল্লাহ বলছে সুলাইমান তবে আংটি তুমি ওয়াশরুমে খুলে যাবে না, বাথরুমে খুলে যাবে না। কে বলছে? সুলাইমান নবীকে আল্লাহ বলছে তোমার আংটি তুমি যখন বাথরুমে যাবে খুলে যাবে, ওয়াশরুমে যাবে আংটি খুলে যাবে। সুলাইমান নবীকে পেয়েছে বাথরুম, আংটি খুলে বাথরুমে গেছে। এখন একটা জিন শয়তান যার নাম ছিল সখরা, তাফসীরের কিতাবে কি নাম বললাম? সখরা, একদম হুবহু ডিটো সুলাইমান নবীর সূরা ধরে আপনার কি করেছে, আস্তে আস্তে করে সুলাইমান নবীর সূরা ধরে তিনি চলে এসেছে। এসে আংটিটা সাথে দেখতে পেয়েছে, আংটিটা পরে নিয়েছে। আংটিটা পরে নেওয়ার পরই এখন আংটির মজেজা ছিল, আংটি যার হাতে দুনিয়ার মানুষ গোলাম তার। এখন আংটি কার কাছে? জোরে বলো। শয়তানের কাছে। শয়তানের হাতে আংটি। আসল সুলাইমান বলো বলো বাথরুমে। এখন সুলাইমান নবী বাথরুম থেকে বার করবো না, রেখে দেবো। সুলাইমান নবী বাথরুম থেকে বার করলেন, এদিকে নকল মানে শয়তান সে বলছে এই দুনিয়াতে আমার মতন একটা নকল সুলাইমান বেরিয়েছে, যেখানে দেখতে পাবি একটু উত্তম মধ্যম দিয়ে দিবি। আসল সুলাইমান বাথরুমে বার হয়েছে, বুঝি তোদেরকে ওই দেখ বলেছিলাম না নকল। সব সৈন্যরা যে সুলাইমান নবীকে খুব মেরে অজ্ঞান করে নদীর ধারে ফেলে দিয়ে চলে এসছে। এখন দেশ চালাচ্ছে কে? জোর করে বলো, একবার কি আওয়াজ দিয়ে বলবে তো? টোটাল আজ আমাদেরও দেশ চালাচ্ছে কে? শয়তান। শয়তানের দেশ চালাচ্ছে না? হ্যাঁ ভুল বলছি? তাহলে তোমরা আওয়াজ দিয়ে বলছো না কেন? জোরে বলো, দেশ চালাচ্ছে কে? জেনে রেখে দাও, শয়তান এখন দেশের ক্ষমতা
তার আগের কথা, আসিফ বিন বরখিয়া সুলাইমান নবীর ম্যানেজার ছিলেন। বলছে সুলাইমান তুমি সামনের দিকে, সুলাইমান নবী বলে যাচ্ছে যাই হয়ে যাক তুই উল্টো দিকে তাকাবি না। আসিফ সামনের দিকে তাকিয়ে আছে, এদিকে সুলাইমান নবী নদীর ধারে পড়ে আছে। জেলে নদীতে জাল ফেলতে এসছে, দেখতে পায় একটা যুবক বেহুশ অবস্থায় জমিনায় পড়ে আছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ বনি শুনে মানুষেরা, জেলের মনে মায়া চলে আসলো। জেলে খেলা কি করলো, তাড়াতাড়ি করে নদী থেকে একটু পানি নিয়ে আল্লাহ পাকের পয়গম্বর সুলাইমান নবীর মাথায় দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সুলাইমান নবী হুঁশ ফিরে গেল। সুলাইমান নবী বলে, সুলাইমান নবীকে বলে বাবা তোমার পরিচয় দাও। সুলাইমান নবী বলে এখন যদি আমি নাম বলে দিই মার ফাঁকি থাকবে না। সুলাইমান নবী বলে তুমি আমার মাথায় চল লেগেছে, তুমি কি আমার তোমাকে বাড়িতে নিয়ে যাবে? জেলের মনে মায়া চলে আসলো। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামকে জেলেখানা তার বাড়িতে নিয়ে চলে গেলেন। জেলে প্রতিদিন জাল ফেলে যা মাছ পায়, আল্লাহর পয়গম্বর যাওয়ার সাথে সাথে জেলের জালে ডবল ডবল মাছ পড়তে লাগে। জেলে অনেক বেশি মাছ পাচ্ছে। জেলে এমন সময়তে এদিকে এক সপ্তাহ কেটে গেল, সুলাইমান নবী সুস্থ। জেলে বলছে বাবা আমার একটা কর্মচারীর প্রয়োজন, তুমি কি কাজ করবে? সুলাইমান নবী বলছে বলে কি, আমি দেশের বাদশা, আমাকে কর্মচারীর কাজ করাবে? মাথা খারাপ। আবার বলছে আল্লাহ তুমি যাতে রাজি আমি সুলাইমান তাতে রাজি। জোরে বলো। কাজ করতে লেগে গেলেন, কন্টিনিউ 1 বছর কাজ করলেন। ক বছর? 1 বছর। জেলের 1 বছর থাকলে ছেলেটা কেমন চিনতে পারবে না পারবে না? চিনতে পারবে। জেলে বলছে এই ছেলেটার সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই কেমন হবে? বলছে যাই স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। স্ত্রী আমাদের বাড়িতে যে ছেলেটা থাকে ছেলেটা কেমন? বলছে না ভালো ছেলে, বরকতি ছেলে। বলছে এর সঙ্গে যদি মেয়ের বিয়ে দিই? বলছে মাথা খারাপ, চাকরের সঙ্গে মেয়ের বিয়ে দেবো? জেলে চলে গেছে, বাজারে যে দামি শাড়ি কিনে নিয়ে এসছে। বলছে স্ত্রী কাকে পটাতে হবে? শুনছো না? চলে গেছে দামি শাড়ি কিনে নিয়ে এসছে, স্ত্রীকে শাড়ি, বলছে বাক্সটা খুলে দেখো, দামি শাড়ি পরে স্বামী স্ত্রীর রাত্রে এক বিছানায় শুয়ে আছে। এই ছেলেটার সঙ্গে যদি মেয়ের বিয়ে দিই কেমন হবে? এখন স্ত্রী মনে মনে করছে এত কষ্ট করে দামি শাড়ি কিনে নিয়ে এসছে, এখন যদি না বলি পিঠে চামড়া থাকবে না, ঠিক না? বলছে যাই, তার থেকে ভালো আপনার মেয়ে আপনি যা পারেন করবে যান। পাঠিয়ে দিলেন। এখন ছেলে কি করেছে? জেলে তাড়াতাড়ি যে সুলাইমান নবীর কাছে গেছে, বাবা আমার একটা সুন্দরী নারী আছে, আমানতদার, পর্দা নসিনা, কোনো পরপুরুষকে দেখে না, তুমি এই মেয়েকে বিবাহ করবে? সুলাইমান নবী বলছে আমি যদি এখন বাড়ি চলে যাই আবার লোকের হাতে মার খাবো, তার থেকে ভালো বিয়ে করে ঘর জামাই হয়ে যায়। কে বলছে? জোরে বলো। সুলাইমান। সুলাইমান নবী রাজি, মেয়ের বাপও রাজি। জেলের মেয়ের সঙ্গে সুলাইমান নবীর বিয়ে হয়ে গেল। এতদিন ছিল মালিক আর কর্মচারী। কি ছিল? এরা কথা বলছে কেন? এতদিন ছিল মালিক কর্মচারী, এখন হলো কি শ্বশুর জামাই। সুলাইমান নবী আর জেলে বাসর রাত হবে, সেদিনও মাছ ধরতে গেছে। কেউ কারোর দিকে লজ্জায় তাকায় নেই। বলছে এতদিন আমার মালিক ছিল, আজ আমার শ্বশুর হয়ে গেল। জেলে বলছে এতদিন আমার কর্মচারী ছিল, আজ আমার জামাই হয়ে গেল। দুইজনে কেউ কারোর দিকে লজ্জায় তাকায় না। আর আজ আমার সমাজে দেখবেন কিছু শ্বশুর জামাই আছে, দুজনে বিড়ি চা চাই করে খায়। দেখবেন যদি, আচ্ছা বলো ভাই বাস্তব কথা, আল্লাহর দিকে চেয়ে বলে এই সমাজে বিড়িখোর কমেছে? আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, এখনের যুবকরা বিড়ি ছেড়ে দিয়ে সিগারেট আর গাঁজা খায়। কথা বলে জোর করে বলো। আবার এমনি নয়, এরা 4-5 জন মিলে জামাত করে গাঁজা খায়, ঠিক না? জেনে রেখে দেন। এখন সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করেছে?
বলছে চলো, জেলে চলে গেছে জাল ফেলতে। এদিকে আসিফ বিন বরখিয়া মনে মনে ভাবছে কে দেশ চালাচ্ছে, আমার চাকরি থাক বা নাই থাক আজকে তাকিয়ে দেখবো। যেই তাকিয়ে দেখেছে ই তো সুলাইমান নবী না, ই তো শয়তান জিন। আসিফ বিন বরখিয়া ভাবলো না আর উপায় নাই, আজকের দিনে আমি চলে যাই, এখান থেকে চলে যাব। আসিফ বিন বরখিয়া বলল শয়তানকে তারা কাটাই। শয়তানরা দেখবেন জিনেরা বাতাসের সঙ্গে মিশে যায়। হাতে ছিল আংটি, আংটিটা খুলে ফেলে দিয়েছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, এরকম ভাবে শয়তান জিনখানা ওই আংটিটাকে ফেলে দিলেন। আংটিটা সমুদ্রে নদীর পানিতে এসে পড়লো। একটা মাছ আংটিটাকে খাদ্য বলে খেয়ে নিল। এদিকে সুলাইমান নবী এরকম ভাবে সুলাইমান নবী শ্বশুর জেলে নদীতে জাল ফেলেছে। ওই আংটিওয়ালা মাছখানা জেলে চালে পড়ে গেছে। শুধু তাই নয়, সুলাইমান নবী বরকতে জেলে চালে অনেক গুণ বেশি মাছ পড়ে গিয়েছে। এরকম ভাবে জেলে সব মাছ কেটে দিয়েছে, এরকম বিক্রি করে দিয়েছে। মনে মনে করে আজকে তো মেয়ের বাসর রাত, একটা মাছ বাড়িতে নিয়ে যায়, তরকারি করে খাওয়া হবে। যখনই ধরেছে আংটিওয়ালা মাছটা, যেই মাছ কেটেছে দেখে আল্লাহর হুকুম মাছের পেটে আংটি। জেলে মনে মনে ভাবছে মাছের পেটে আংটি, ভাবছে জামাইকে কিছুই দিইনি, কুড়িয়ে পেয়েছি, এটাই দিয়ে দিই আমি আংটি। শুনছো তো কে কে ভাবছে? জেলে। এখন এখন এতক্ষণ শুনলে প্রথমে আংটি ছিল কার কাছে? সুলাইমান নবীর কাছে, তারপরে শয়তানের কাছে, তারপরে মাছের পেটে, তারপরে জেলের কাছে। জেলে আংটিটা মেয়ের হাতে দিয়ে বলল যাও এই আংটিটা নিয়ে তুমি আজকে জামাইয়ের হাতে পরিয়ে দিলে। এখন স্টার্ট শুরু হয়ে গেছে। সুলাইমান নবী জিজ্ঞেস করছে মেয়েটাকে, তুমি কি কোনো পরপুরুষকে ভালোবাসতে? মেয়েটা চুপ করে আছে। চুপ থাকা মানে হ্যাঁ দিকে না না দিকে? বলো বলো বলো। হ্যাঁ দিকে। সুলাইমান নবী মনে মনে ভাবছে এর বাপ বললো কোনো পরপুরুষকে দেখেন আর মেয়ে ভিতরে ভিতরে প্রেম করে বসে আছে। কে ভাবছে? সুলাইমান নবী মনে মনে ভাবছে। চলো, যে সুলাইমান নবী বলছে একবার ছেলেটার নামটাই বলো। মহিলা খানা কাঁদে আর বলে ও আমার স্বামী শুনে রেখে দাও, আমি যে ছেলেটাকে ভালোবাসি এমন কোনো দিন যায়নি তার জন্য আমার চোখে পানি বেরোয় না। প্রতিদিন কেঁদে কেঁদে বিছানার বালিশ ভিজে যায়, সেই ছেলেটাকে আমি আজ অন্তরে রেখেছি। সুলাইমান নবী বলে ছেলেটার নামটা অ্যাটলিস্ট বলো। এরকম ভাবে সুলাইমান নবীকে তারিফ, এরকম ভাবে জেলের মেয়ে বলতে লাগে ও আমার স্বামী শুনে রেখে দাও, আমি যে ছেলেটাকে ভালোবাসি সেটা অন্য কেউ নয়, আল্লাহর পয়গম্বর, আমার দেশের পয়গম্বর হযরতে সুলাইমান নবী। সুলাইমান নবী ভাবছে ই তো আমার কথাই বলে, আমি নাম বলে দিই। আবার মনে মনে ভাবছে এখন যদি নাম বলে দিই বলবে আমি নাম সুলাইমান নাম বললাম বলে তুমি সুলাইমান চাইছো। হ্যাঁ মার হয়ে যাবে শুরু, তার থেকে ভালো চুপ থাকাই ভালো। মেয়ে বলছে যাও আপনি চোখ বন্ধ করেন, আমি আপনাকে একটা গিফট করব। কি দিবে? আংটি। সুলাইমান নবী চোখ বন্ধ করে আছে, মেয়েটা সুলাইমান নবীর হাতে আংটিটা পরিয়ে দিলেন। আংটিটা পরিয়ে সুলাইমান নবী যেই আংটিটা পরে নিয়েছেন, চোখ খুলে দেখে আল্লাহু আকবার, এই তো আমার মুজিজা আংটি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলছে আল্লাহ তুমি কি পারো না, তোমার কি কুদরত। আল্লাহ তুমি আমার গায়ে দিয়ে আংটি কেড়ে নিয়েছিলে, আবার আল্লাহ তুমি আমাকে জেলের ঘরে চাকর বানালে, জেলের ঘরে জামাই বানালে, আবার তুমি আমার আংটি ফেরত দিয়ে দিছো। এই চিন্তা করতে করতে সুলাইমান নবী অজ্ঞান। কি হয়ে গেছে? অজ্ঞান। জেলের মেয়ে আংটিটা খুলে নিয়ে পালিয়ে গেছে। ভোরবেলায় ডাকছে আব্বা মাকে, আব্বা দরজা খোলো, কি হয়েছে? কোন ছেলে দেখে বিয়ে দিয়েছো? আংটি পরিয়ে অজ্ঞান হয়ে গেছে। মেয়ের মা খেপে লাল, এবার সে আসল মুডে ফিরে এসছে। বলছে আমি যত দোষ তোর বাপের, আমি মোটেও রাজি থাকিনি। জেনে রেখে দেন এখন সুলাইমান আলাইহিস সালাম কোন ছেলে দেখে বিয়ে দিয়েছো? আংটি পরিয়ে অজ্ঞান হয়ে গেছে।
আর মেয়ের মা খেপে লাল, এবার সে আসল মুডে ফিরে এসছে, বলছে আমি যত দোষ তোর বাপের, আমি মোটেও রাজি থাকিনি। হয় না এরকম? জেনে রেখে দেন। এখন সুলাইমান আলাইহিস সালাম আর মেয়েকে বলছে যাই যে দেখি, যেই মেয়েখানা কি করলেন, আস্তে আস্তে করে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পুনরায় আবার হুঁশ ফিরলেন। সকাল হয়েছে, 80 দিন বরখিয়া সুলাইমান নবীকে খুঁজতে আসলেন, এদিকে সুলাইমান নবীও চলে গেলেন। তখন পুরো ঘটনাটা খুলে বললেন যে আমি অহংকার করেছিলাম, এই জন্য আল্লাহ পরীক্ষায় ফেললেন, তুমি আমার আংটি ফেরত দাও। সুলাইমান নবীকে পুনরায় আংটি ফেরত দিলেন। আল্লাহ এই আশুরার 10 তারিখে সুলাইমান নবীকে পুনরায় রাজত্ব ফিরিয়েছিলেন। জোরে বলেন। তাহলে এরকম এক একটা নবীদের অনেক, আমি এরকম একটা একটা নবীর আলোচনা করতে গেলে সারা রাত কেটে যাবে। জেনে রেখে দেন, এরকম ভাবে ইউসুফ আলাইহিস সালাম সব থেকে সৌন্দর্য ছিলেন। হ্যাঁ না, কিতাবে এসে ইউসুফ নবীকে যদি মেয়েরা দেখতো, তারা নেবু কাটার বদলে নিজেদের আগুন কেটে ফেলতো। শুনেছেন না? আরে কথা বলেন। এরকম হাদিস এসছে, তোমরা কিতাবে শুনেছো, বক্তাদের মুখ দিয়ে শুনেছো না শুনোনি? শুনেছো। জুলাইখা একজন বিবাহিত নারী, জুলাইখা নাম শুনেছেন না? সে একজন বাদশার স্ত্রী, ইউসুফ নবীর প্রেমে পড়ে গিয়েছিলেন, এত সুন্দর দেখতে ছিলেন। কিন্তু আল্লাহ ইউসুফের থেকেও আমার মুস্তাফাকে আরো সুন্দর করেছিলেন। জোরে বলেন। সেই ইউসুফ নবীকে আল্লাহ কুয়ায় রেখেছিলেন, 10 তারিখে মুক্ত করেছিলেন। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ কুষ্ঠ রোগ দিয়েছিলেন, সবাই ছেড়ে চলে গেছে, রহিমা ছিলেন। আইয়ুব নবীকে আল্লাহ এই আশুরার 10 তারিখে কুষ্ঠ রোগ থেকে শিফা দান করে দিয়েছিলেন। জোরে বলেন। মানে এজন্য এই আশুরার 10 তারিখ, শুনছো ভাই, এজন্য আশুরার 10 তারিখ একটা গুরুত্বপূর্ণ দিন। কিন্তু আমরা মর্মাহত শোকাহত কেন? আল্লাহ রাসূলের 2 নাতি ইমামে হাসান, ইমামে হুসাইনকে কারবালা প্রান্তরে নির্মম ভাবে শহীদ করেছিল। শুনবো তো আমরা একটু? তাকবীর মারো তো দেখি। আওয়াজ দিতে হবে বাগের মতো, বলেছি আওয়াজ জোর করে দাও। দাও। আর একটা তাকবীর হবে, নবী দিবসের টাইমে এসে শিখিয়ে গিয়েছিলাম। নারায়ে মুস্তাফা বলেন মারহাবা, বলো নারায়ে মুস্তাফা। তাকবীর দাও, দাও। এই কালো জামা দাও। তোর নসিব কেমন দেখছি, তোর বেলা দিয়ে চুপ করে যাচ্ছে। আর একজন এরকম গলার আওয়াজ কার বেশি আছে দেখি তো, দাও একজন। আরে তাকবীর দিলে তো আমাদের ইমানি পাওয়ার বাড়ে না? একজন দাও তাকবীর। আমি পান খাই না, শুধু আপনাদের এই ফনিসুর বাঁকুড়া এলে পান খাই, ভালো লাগে এই পান না। আল্লাহ একজন তাকবীর মারো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আসেন একটু মাঝখানে একটা নাচ হয়ে যায় নাকি? হ্যাঁ।